আমি কেন ডেইলি ভিডিও দেই না বা আমার কেন ভিডিও দিতে এত লেট হয় এটা নিয়ে আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন। সেই সব কোয়েশ্চেনের আজকে আনসার দিব। আসলে আমার লাইফে রাইট নাও যেটা চলতেছে এটা খুবই আনএক্সপেক্টেড আমার জন্য। সাডেনলি আমি অনেক অসুস্থ হয়ে পড়ি অ্যান্ড এটার মেইন রিজন ছিল অ্যালার্জি। আমার মুখে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি ওঠে, যেটা আগে এত বেশি ছিল না। মানে আগেও আমার অ্যালার্জি ছিল বাট সেটা কন্ট্রোলের মধ্যে। ওই দিন সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি মুখের অবস্থা খুবই খারাপ, খুব মন খারাপ হচ্ছিল। বাট এই অবস্থায় বাইরে বের হই বিকজ বাইরে বের হলে একটু মন ভালো থাকে। আমার ব্যাংকে একটু এমার্জেন্সি ছিল, তাই প্রথমে চলে যাই ব্যাংকে। এখানে ওয়ার্কিং আওয়ার্স ছাড়াও নর্মালি যদি কোনো এমার্জেন্সি থাকে তাহলে সন্ধ্যার পরও ব্যাংক খোলা থাকে। দেন চলে যাই মেট্রো প্লাজায়। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমি যখন বের হয়েছি মানে বৃষ্টি হবে হবে এমন একটা অবস্থা। আমার চেহারা দেখেই তোমরা বুঝতে পারছো রাইট নাও আমার কন্ডিশন কি। এখান থেকে টুকটাক অনেক কিছু নেই আমার বোনের জন্য। তোমরা কিন্তু দেখে জানিও কোনটা সব থেকে বেশি সুন্দর। আর অনেক ভিডিও আমি বাসায় এসে নেই বিকজ দোকানে ভিডিও নেওয়া অ্যালাউড ছিল না। আমি জাস্ট আমার নিজের পছন্দ মতো আর কি কিনি। আমি যে আপুকে ছবি পাঠাবো এমন আসলে স্কোপ ছিল না, আমার ফিজিক্যাল কন্ডিশনও খুব একটা ভালো না। সো এখান থেকে এত কিছু কিনে দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর আমরা প্রবাবলি যখন বের হবো তখন বাইরে অনেক বৃষ্টি ছিল। আমি সব ব্যাগ তোমাদের ভাইয়ের কাছে দিয়ে দেই। লাস্টে এখান থেকে বের হওয়ার সময় আমার এখানে একটা জুতো অনেক পছন্দ হয়, ওটাও নেই। বাট ভিডিওটা এডিট করার সময় দেখি যে জুতাটার কোনো ক্লিপ আমার কাছে নাই। যেমন বলেছিলাম তেমনই বাইরে বের হয়ে দেখি প্রচুর বৃষ্টি আর বাতাস। রাইট নাও কলকাতায় এমন ওয়েদার পাওয়া আসলে খুবই টাফ। এখানে এত গরম যে একটু বৃষ্টি দেখলেও আসলে শান্তি লাগে। এত সুন্দর ওয়েদারে আমার খুব ইচ্ছা করছিল ঝাল কিছু খেতে, আর এজন্য আমরা চলে যাই ফার্স্টে হালদিরামে। হালদিরাম ইজ মাই ফেভারিট ফর পাপড়ি চাট, রাজ কাচুরি অ্যান্ড এই টাইপের যত খাবার আছে। রাজ কাচুরি আমি অনেক জায়গায় ট্রাই করেছি বাট তার মধ্যে হালদিরাম বেস্ট। অ্যান্ড তোমাদের ভাইয়ে অর্ডার করেছিল দোসা। দোসা আমার খুব একটা পছন্দ না বাট আমার শাশুড়ি যেহেতু সাউথ ইন্ডিয়ান সো দোসা আমাদের বাসায়ও মাঝে মধ্যে হয়। আমার ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ বাট স্টিল আই ম্যানেজ টু স্মাইল। আর আমাদের আজকে প্ল্যান হয় যে আমরা ডিনার করে দেন বাসায় যাব। ডিনারের জন্য আমরা ফার্স্টে চুজ করি আরসালান, বাট যাওয়ার সময় রাস্তায় ভালোই জ্যাম ছিল। আরসালানের বিরিয়ানি নিয়ে তোমরা আমাকে আগে অনেকবার কমেন্ট করেছো বাট সরি টু সে আজকে আমি তোমাদেরকে বিরিয়ানির রিভিউটা দিতে পারবো না বিকজ কালকে আমার বডি চেক আপের জন্য যেহেতু লোক আসবে সো এটাই আমার কালকের আগে লাস্ট মিল। এজন্য আমি ভাত নিয়েছিলাম, মাটন নিয়েছিলাম। তোমাদের ভাইয়ের বিরিয়ানি নিয়েছিল বাট ওর কাছে জিজ্ঞেস করে লাভ নাই বিকজ ওদের টেস্ট ওয়াইজ আরসালান বেস্ট। ডিনার শেষ করে আমরা বাসায় চলে আসি। ওই দিন বাসায় ফিরতে অনেক লেট হয়। পরদিন সকালবেলা বডি চেক আপের জন্য লোক আসে, যত স্যাম্পল লাগে নিয়ে যায়। এই হচ্ছে আমার অবস্থা। দেন আই হ্যাড মাই কফি। এটা না খুব মজার একটা খাবার, মা মাঝে মধ্যে আমাকে ব্রেকফাস্টে দেয়, খুবই আমি। এরপর আমার কিছু পার্সেল আসে, ওগুলো দেখছিলাম। আর বিকেলের দিকে তোমাদের ভাইয়ের সাথে গল্প করছিলাম। আজকে সন্ধ্যার পর ডার্মাটোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে যাব। তার আগে তোমাদের ভাই আমার জন্য আমার ফেভারিট প্যাটিস নিয়ে আসে, এটা আমার অনেক ফেভারিট। আর এই পাস্তাটাও। বাসা থেকে সন্ধ্যার আগেই বের হয়ে যায় আর তার আগে আমার একটা পার্সেল আসে, ওটা দেখছিলাম। ওটা দেখতে দেখতে আমার সকালের যে রিপোর্ট ওটাও চলে আসে। দেন আই গট টু নো আমার লিভার ইস্যু আছে, আমার কোলেস্টেরল হাই অ্যান্ড আমার প্রি ডায়াবেটিস প্লাস আমার বডিতে একদমই ভিটামিন ডি নেই। সো আজকের পর আমাকে আর কেউ বলবে না যে আপু তুমি যে এত কিছু খাও, এত ঝাল খাবার খাও, তোমার কি কিছু হয় না। ভাই আমার অনেক কিছুই হয়, জাস্ট অন ক্যামেরা সেটা বলা হয় না। আনহেলদি ফুড হ্যাবিট থাকলে একটা টাইমে সেটা নিয়ে প্রবলেম হবে, এটা কেউ আটকাতে পারবে না। যাই হোক এসব ভাবতে ভাবতে চলে আসি ডার্মাটোলজিস্টের কাছে। এখান থেকে কি জানতে পারলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো যাই একটু কোয়েস্ট মলে বিকজ একটু বাসার জন্য জিনিসপত্র কিনতে হবে। সান ড্যামেজ থেকে বাঁচার জন্য আমি রিসেন্টলি ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করা শুরু করি, তাও ডেইলি 3 বেলা। যেহেতু আমার বডিতে অলরেডি ল্যাক অফ ভিটামিন ডি, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি সিরাম ডেইলি 3 বেলা অ্যাপ্লাই করাটাকে একদম খুব বাজেভাবে ক্ল্যাশ করে। এজন্যই আমার মুখে একদম ওভারনাইট অ্যালার্জি উঠে খুব খারাপ অবস্থা হয়ে যায়। যদিও আমি আমার সেই ভিটামিন সি সিরামটাও ডক্টরকে দেখাই। সিরামটা দেখে ডক্টর বলে এটা খুব ভালো অ্যান্ড টপ নচ একটা সিরাম, বাট মাই স্কিন ইজ নট রেডি ফর টেকিং ভিটামিন সি রাইট নাও। সো এটা আমি ইউজ করতে পারবো তখন যখন আমার ভিটামিন ডি লেভেলটা ঠিক থাকবে। এখানে তোমাদের ভাই আমাকে অনেক জ্ঞান দিচ্ছিল। মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, ডক্টরের কাছে যাও যাও, কখনো হাজবেন্ড নিয়ে যাবা না, তাহলে তোমার হাজবেন্ড তোমাকে ফ্রিতে অনেক জ্ঞান দিবে। সবকিছু বলবে তোমার ভালোর জন্যই তো বলি। যাই হোক আমরা এখানে একটু খাওয়া দাওয়া করি। দেন বাসা থেকে ফোন দিয়ে বলে যে বাসার সবাই একটু বের হচ্ছে, তারাও একটু হালদিরামের দিকে যাবে। সো আমরা যেন এখানে কাজ শেষ করে ওদিকে চলে যাই। যেই কথা সেই কাজ, আমরা এখান থেকে বের হয়ে হালদিরামে চলে যাই। এটা কিন্তু হালদিরামের আর একটা ব্রাঞ্চ, মানে গতকাল যেটা গিয়েছিলাম সেটা না। ফ্যামিলির মোটামুটি সবাই ছিল কিন্তু ফুফা ছিল না। ফুফা না থাকলে আসলে খুব একটা আড্ডা জমে না। তাও আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। আমার ফেভারিট খাবার রাজকাচুরি অ্যান্ড এটা হচ্ছে আমার রাজকাচুরি খাওয়ার ফেভারিট পার্ট। সাথে ছিল মিক্স চাট, পাস্তা আর এখানে এই ধোকলাটা অনেক মজার ছিল। আমি এটা আবার এসে খাবো। আমরা ছোলে বাটুরে অর্ডার করেছিলাম বাট ওটা আসতে অনেক লেট হচ্ছিল। সবাই মিলে এখানে অনেক আড্ডা দেই, গল্প করি। দেন খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসি। নিচে দেখছিলাম
একটা আইসক্রিমের দোকান, দেন সবাই মিলে আইসক্রিম খাই। আমি আর ফিওনা কিন্তু সেম ফ্লেভার অর্ডার করি, বাট ক্যামেরার সামনে একটা ভাব নেই যাচ্ছে এটা কোন ফ্লেভার, আমরা তো জানতামই না। যাই হোক, এরপর আমরা সবাই মিলে বাসায় চলে আসি। সবাই আমার জন্য দোয়া করবেন, বিকজ 2 দিন পর আবার আমার কার্ডিওলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যান্ড এর জন্যই আমার আসলে আজকাল ভিডিও অনেক কম দেয়া হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।